আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 114টা যে সূরা তিনি দিয়েছেন, এই 114টা সূরার মধ্যে 6টা সূরা রব্বুল আলামিন প্রাণীদের নামে করেছেন। 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, গাভীর নামে রব্বুল আলামিন একটা সূরা তিনি দিয়েছেন। এরপর কোরআনুল কারীমের 6 নাম্বার সূরা সূরাতুল আনআম, তিনি গবাদি পশুর নামে একটা সূরাও দিয়েছেন। আবার 16 নাম্বার সূরা কোরআনুল কারীমের 16 নাম্বার সূরা, এই সূরাটি দিয়েছেন আন-নাহল, মানে হচ্ছে মৌমাছির নামে রব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন। এরপর 27 নাম্বার সূরা সূরাতুন নামল, মানে পিপিলিকার নামেও রব্বুল আলামিন একটা সূরা কোরআনে দিয়েছেন, নাকি দেয় নাই? এরপর রব্বুল আলামিন এই 29 নাম্বার সূরা সূরাতুল আনকাবুত, মাকড়সার নামেও সূরা দিয়েছেন। এরপর আবার কোরআনুল কারীমের 105 নাম্বার সূরা সূরাতুল ফিল, মানে হাতির নামেও একটা সূরা তিনি দিয়েছেন। আল্লাহু আকবার। তুই প্রাণীদের নামে সূরা কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তিনি 35টারও বেশি প্রাণীর নাম তিনি উল্লেখ করেছেন। বিভিন্ন ছোট ছোট প্রাণীদের নাম উল্লেখ করা হয়েছে। এই কোরআনুল কারীমে মাথার যে উকুন আছে, উকুনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওই যে ফেরাউনদের গজব দেওয়া হয়েছিল, এই উকুন দিয়েও গজব দেওয়া হয়েছিল, সে কথাও কোরআনে আছে। কোরআনে ব্যাঙের নামও এসেছে। ফেরাউন এই সম্প্রদায়কে ব্যাঙ দিয়েও আযাব দেওয়া হয়েছে, রক্ত নদী দিয়েও, রক্তের বৃষ্টি দিয়েও সেখানে আযাব দেওয়া হয়েছে, সে কথাও এসেছে। আবার মশার কথাও কোরআনে এসেছে, মাছির কথাও এসেছে, বিভিন্ন প্রাণীদের কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন। তো এই জন্য কাফেররা তারা প্রশ্ন করত যে এটা কেমন কথা, ছোট্ট ছোট্ট প্রাণী, এই মাছির কথাও কোরআনে আনতে হবে, এটাও থাকতে হবে? এভাবে তারা বিভিন্ন প্রশ্ন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট ছোট্ট প্রাণীর মাধ্যমেও এমন উপমা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যেটা কাফেরদের জন্য চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুড়ে দিয়েছিলেন।